হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা ক্লাস 9 লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট এটা শুরু করছি। শুরু করার আগে এই লেখাটা এই গল্পটা হিজ ফার্স্ট ফ্লাইট, লিওম ও ফ্লেহারটি, তার সম্বন্ধে কিছু কথা। লিয়াম ও ফ্লেহারটি 1896-1984 was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. His most famous books include The Informer, Return to the Brood, House of Gold, etc. His first flight, a short story which symbolized the nervousness one experiences before doing something new, is regarded as one of the most famous works. লিওম ও ফ্লেয়ারটি 1896-1984 একজন উল্লেখযোগ্য আইরিশ ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক ও আইরিশ সাহিত্যিক, পুনর্জাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব। তার বিখ্যাত বইগুলির মধ্যে রয়েছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ ব্রুড, হাউস অফ গোল্ড, দ্য ফার্স্ট ফ্লাইট অ্যান্ড ছোট গল্প, যা একজন নতুন কিছু শুরু করার আগে তার স্নায়বিক দুর্বলতার অভিজ্ঞতা লাভ করাকে প্রতীকী হিসেবে রূপদান করে এবং তার অন্যতম বিখ্যাত রচনা হিসেবে বিবেচিত। The following text, an abridged version of this short story, is about a young Schlegel and his experiences of learning how to fly. The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance. Like the young Schlegel who had to be brave in order to fly. এই নিচের যে গল্পটা, এই ছোট্ট গল্পটির মধ্যে একটা সংক্ষিপ্ত করা হয়েছে একটি তরুণ সিগাল কিভাবে উঠতে হবে তার অভিজ্ঞতা সম্পর্কে। গল্পটি আলোকপাত করেন কিভাবে তাৎপর্যপূর্ণ কিছু অর্জন করার আগে ভয়কে জয় করতে হবে এবং ঠিক যেমনভাবে যুবক সিগালকে উঠতে যাওয়ার জন্য সাহসী হতে হয়েছিল। কি সুন্দর গল্প। দ্য ইয়ং সিগাল was alone on his ledge. ছোট্ট শিগালটা তার উঁচু পাহাড়ের পাথরের খাঁজে একাকী ছিল। His brothers and sisters had already flown away the day before. আগের দিন তার ভাই এবং বোন তারা উড়ে চলে গেছিল। He had been afraid to fly with them. সে তাদের সঙ্গে উঠতে খুব ভয় পেয়েছিল। When he had forward to the brink, to the ledge, he became afraid. যখনই সে সেই পাহাড়ের থেকে কিনারায় দৌড়ে যাচ্ছিল এবং সে ভয় পাচ্ছিল। The great expanse sea stretched down beneath and it was miles down. সমুদ্রের যে বিশাল গভীরতা, বিশাল প্রশস্ত চওড়া, এটি কয়েক মাইল নিচে ছিল। He felt certain that his wings could never support him. সে নিশ্চিত ছিল যে তার ডানাগুলো তাকে সাপোর্ট করবে না। So he bent his head and ran away back to the hole where he slept at night. সে রাতে যখন যেখানে শুয়েছিল সেইখানে সে বারবার ফিরে যাচ্ছিল। Her father and mother had come around calling him sourly. তার বাবা এবং মা তাকে তীক্ষ্ণ স্বরে ডাকছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু সে নড়তে চড়তে পারছিল না। দ্যাট ওয়াজ 24 hours ago. 24 ঘন্টা হয়ে গেল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, কেউ তার কাছে এলো না। দ্য ডে বিফোর হি হ্যাড রেস্ট হিজ প্যারেন্টস ফ্লাইং about his brothers and sister.
আগের দিন তার মা বাবাকে উড়ে বেড়াতে দেখেছিল, তার ভাই বোনদেরকে নিয়ে। they were teaching them the art of flight and how to dive for fish. কীভাবে মাছ ধরতে হয় ডুবে ডুবে, কীভাবে উঠতে হয়, এসব শেখাচ্ছিল। He had seen his elder brother catch his fish herring while his parents circled around proudly. তার বাবা তার বড় ভাইকে প্রথমবার হেরিং মাছ ধরতে দেখেছিল যখন তার মা বাবা আনন্দের সঙ্গে গর্বের সাথে চারিদিকে ঘুরছিল। The sun was now ascending the sky, blazing warmly on his ledge that faced the south. সূর্য এখন আকাশে আরোহণ করেছিল, তার উঁচু পাথরের খাঁজে উষ্ণভাবে জ্বলছিল, যেটা দক্ষিণ দিকে মুখ করেছিল। He felt heat because he had not eaten since the previous nightfall. সে একটা গরম অনুভব করছিল, কারণ সে রাতে থেকে খায়নি। খড়ের বাসাতে এখন খাবারের একটু টুকরো Now there was not a single scrap of food felt in the straw nest. মানে বাসাতে একটুও খাবার নেই তার খাওয়ার জন্য। His little grey body trotted back and forth on the ledge. তার ছোট্ট ধূসর দেহটি ধীরে ধীরে খাঁজের উপরে বারবার সামনে পিছনে এগিয়ে গেল। He was trying to find some means of reaching his parents without having to fly. না উড়ে কিভাবে বাবা মায়ের কাছে পৌঁছানো যায় সেই উপায় খুঁজতে চেষ্টা করছিল। পেজ 63. But on the edge side of him, the ledge ended in a sheer fall with a sea beneath. কিন্তু তার দুপাশে খাঁজটি নিচে খাড়াভাবে ছিল, সমুদ্রের শেষ পর্যন্ত। He could surely reach them without flying if he would only move northwards along the cliff. সে না উড়েই তার বাবা মার কাছে যেতে পারত যদি সে কেবল উত্তর দিকে খাড়া উঁচু পাহাড় বরাবর সরে যেতে পারত। But then on what could he walk? কিন্তু তারপর থেকে সে কীভাবে চলতে পারত? There was no ledge and he was not a fly. সেখানে কোনো খাঁজ ছিল না এবং সে আবার উড়েও যেতে পারত না। He stepped slowly out to the brink of the ledge. সে আস্তে আস্তে পা বাড়ালো, পাথরের খাঁজের ধার পর্যন্ত গেল। He stood on one leg with the other leg hidden under his wing. সে এক পায়ে দাঁড়িয়েছিল, অন্য পাটা তার ডানার নিচে ঢেকে। Closing one eye, then the other, he pretended to be falling asleep. একটি চোখ বন্ধ করে অন্যটি সে ঘুমিয়ে পড়ার ভান করে। Still his parents looked on noticing. তখনও পর্যন্ত তার বাবা মা নজরে সে নেয়নি। He saw his two brothers and sisters lying on the plateau. সে দেখল তার দুই ভাই এবং বোন মালভূমিতে পড়ে আছে। They were dodging and their heads sunk into their wings. তারা ঝিমুচ্ছিল এবং মাথাগুলি ডানার ভিতরে ডুবিয়ে রেখে তারা ঝিমুচ্ছিল। His father was preening his feathers on his white back. তার বাবা মা তার সাদা পিঠে পালক গুজিয়ে সাজিয়ে রাখছিল। Only his mother was looking at him. তার মা শুধু তার দিকে তাকিয়েছিল। He was standing on a little high hump on the plateau, eating a piece of fish. সে মালভূমির ওপরে উঁচু কুজে দাঁড়িয়েছিল, এক টুকরো মাছ খাচ্ছিল। The sight of the food maddened him. খাবারের দৃশ্য তাকে পাগল করেছিল। Gay God, he cried, begging her to bring him some food. সে কাঁদতে লাগলো, তাকে প্রার্থনা করলো কিছু খাবার আনতে। Gaw, she screamed back. সে প্রত্যুত্তরে চিৎকার করে উঠল। He kept calling and after a minute or so he uttered a joyful scream. সে ডাকতে লাগলো এবং 1 মিনিট বা তারপরে একটি আনন্দপূর্ণ চিৎকার করলো। His mother had picked up a piece of fish and was
flying across to him with it. সে তার মা এক টুকরো মাছ নিয়ে তার দিকে উড়ে যাচ্ছিল। But when she was opposite to him, he halted her wings motionless. কিন্তু যখন সে তার বিপরীতে এসে থেমে গেল কিছু দূর গিয়ে, তার কাছে নাগালে গেল না, অর্থাৎ তার মা ঠোঁটের মাছের টুকরোটি নিয়ে প্রায় তার ঠোঁটের নাগালের মধ্যে ছিল। He waited a moment, surprised, wondering why she did not come nearer. সে অবাক হয়ে মুহূর্তে অপেক্ষা করল এবং বিস্মিত হয়ে ভাবছিল কেন মা তার কাছে আসলো না। And then, maddened by hunger, he dived at the fish. তারপর সে ক্ষুধায় পাগল হয়ে মাছের দিকে ঝাঁপিয়ে পড়ল। With a loud scream, he fell towards and downwards into space. জোরে চিৎকার করে সে বাইরের দিকে, নিচের দিকে ফাঁকা জায়গায় পড়ে গেল। The terror seized him and his heart stood still. তার কি হলো, সন্ত্রাস যেন তাকে গ্রাস করলো, তার হৃৎপিণ্ডটা স্থির হয়ে গেল। But it was only last in a moment. কিন্তু এটা খুব অল্প সময়ের জন্য। The next moment he felt his wings spread towards. পরের মুহূর্তেই সে অনুভব করলো ডানাগুলো বাইরের দিকে ছড়িয়ে আছে এবং the wind rushed against his breast feathers, then under the stomach and against his wings. বাতাস ছুটে গেল তার বুকের পালকের বিরুদ্ধে, তারপর পেটের নিচে, তারপর ডানাগুলির বিরুদ্ধে। He could feel the leaves of his wings cutting through the air. সে অনুভব করতে পারছিল তার ডানার সরু ডগাগুলি বাতাসকে কাটছিল। He was not falling headlong now. সে এখন সামনে পিছনে মাথা লম্বা করলেও পড়ছিল না। He was soaring gradually downwards and outwards. সে ধীরে ধীরে নিচু এবং বাইরের দিকে উঠছিল। He was no longer afraid. সে আর ভয় পাচ্ছিল না। Then he flapped his wings once and soared upwards. তারপরে সে ডানাগুলি একবার ঝাপটালো এবং সে ওপরের দিকে উঠতে লাগলো। He uttered a joyous scream and flapped them again. He soared higher. সে আনন্দে চিৎকার করলো, আবার ঝাপটালো, সে উঁচুতে উঠতে লাগলো। His mother flew past him, her wings making a loud noise. তার মা তাকে পেরিয়ে গেল এবং ডানাগুলি তীব্র শব্দ করছিল। He answered her with another scream. সে তাকে ডানা দিয়ে চিৎকার করে জবাব দিল। Then his father flew over him, screaming. তার বাবা তার চিৎকার করতে করতে তার উপর উড়ে গেল। Then he saw his two brothers and sister flying around him. তারপর দেখলো তার দুই ভাই এবং বোন তার চারপাশে উঠতে লাগলো। He saw a vast sea beneath him, and he turned his beak sideways and crowed amusedly. সে তার নিচে বিস্তীর্ণ বিশাল সমুদ্র দেখল এবং তার ঠোঁটটিকে পাশের দিকে ঘুরিয়ে নিল এবং খুশিতে ডেকে উঠল। His parents and fathers and sister had landed on his green floor in front of him. তার সামনেই তার বাবা মা সবুজ সমতল ক্ষেত্রে অবতরণ করছিল। They were beckoning to him and calling sourly. তাকে ইশারা করছিল এবং উচ্চস্বরে ডাকছিল। He dropped his legs to stand on the green sea. সে সবুজ সমুদ্রে দাঁড়ানোর জন্য পা ফেলল। Page 64. His feet sank into the sea and then his belly touched it and he sank no further. সে সমুদ্রের মধ্যে পা ডুবে গেল, তারপরে তার পেটটি এটি স্পর্শ করলো এবং সে ডুবে গেল না। He was floating on it. সে তার উপরে ভাসছিল। And around him his family was screaming, praising him. এবং তার বাবা মা চিৎকার করছিল এবং তার প্রশংসা করছিল। He had made his first flight. সে তার প্রথমবার আকাশপথে ভ্রমণ করল। তাহলে আজকে এই পর্যন্ত আমরা উচ্চারণ করলাম এবং তার বাংলা মানেটা বুঝলাম। His first flight, লিয়াম ও ফ্লেহার্টি। আজকে এই পর্যন্ত।